প্রথমে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ 50টি ভার্ব। যে ভার্বগুলো না জানলে ইতালিয়ান ভাষা বলতে পারবেন না। অতএব এই ভার্বগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, এই ক্রিয়াগুলো আপনাদেরকে মাস্ট বি জানতে হবে। ওকে, ইতালিয়ান ভাষায় ব্যবহৃত হয় কয়েকশো গুরুত্বপূর্ণ ভার্ব রয়েছে, যার মধ্যে এই 50টি ভার্ব। ওকে, ইতিপূর্বে আমরা আরো 100টি গুরুত্বপূর্ণ ভার্ব দেখেছি, আজকে দেখবো আরো 50টি গুরুত্বপূর্ণ ভার্ব। এগুলো যদি না জানেন তাহলে ইতালিয়ান ভাষা বলতে পারবেন না, অতএব আপনাদেরকে শিখিয়ে নিতে হবে। প্রথমে আমরা ভার্ব গুলো দেখে নিব, এরপরে হচ্ছে দেখবো যে গত ক্লাসের যে পড়া দিয়েছিলাম পড়াগুলো আপনারা কি রকম রপ্ত করতে পেরেছেন। চলুন শুরু করা যাক, ভার্ব গুলো দেখা যাক। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। প্রথমে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে আব্বিছিনারে। আব্বিছিনারে এর অর্থ হচ্ছে কাছে আসা। ওকে, আব্বিছিনারে এর অর্থ হচ্ছে কাছে আসা। এরপর আল্লন তানারে। আল্লন তানারে এর অর্থ হচ্ছে দূরে যাওয়া। এরপর সেদেরে। সেদেরে এর অর্থ হচ্ছে বসা। আলসারে হচ্ছে ওঠা। এরপর কাদেরে, এখানে কাদেরে হবে, স্পেলিংটা ভুল হয়েছে, এটা কাদেরে হবে, এটা ছেদেরে না, এটা হবে কাদেরে। এখানে আ হবে আ। ওকে, কাদেরে হচ্ছে পড়ে যাওয়া। আমি প্রয়োজনে লিখে দিচ্ছি আবার। এই যে কাদের এইভাবে হবে। ওকে, এরপর রিয়াল সারে পুনরায় ওঠা। রিসকালদারে হচ্ছে গরম করা। রিসকালদারে গরম করা, আর রিয়াল সারে পুনরায় ওঠা। রাফরের দ্বারে ঠান্ডা করা। কপরিরে ঢাকা, মানে ডেকে ফেলা আর কি। দিমস্ত্রারে প্রদর্শন করা বা শু করা। দিমস্ত্রারে, মস্ত্রারেও আবার শু করা হয়, আবার দিমস্ত্রারেও হচ্ছে শু করা। ওকে, এরপর দেখুন মস্ত্রারে দেখানো বা শু করা। নাসকন্দেরে লুকানো। উদিরে শোনা। এই শোনাটা কিন্তু আজকলতারেও হয়, আবার সেন্তিরেও হয়। উদিরেও শোনা। সনিয়ারে স্বপ্ন দেখা। সনিয়ারে স্বপ্ন দেখা। স্বেলিয়ারে জাগ্রত হওয়া। স্বেলিয়ারে জাগ্রত হওয়া। স্পেরারে আশা করা। উচ্ছিদেরে হত্যা করা। রাপিনারে ডাকাতি করা। রুবারে চুরি করা। রাপিনারে ডাকাতি করা, রুবারে চুরি করা। স্কাপারে পলায়ন করা। তারপর ফুজিরেও পলায়ন করা। স্কাপারে পলায়ন করা, ফুজিরেও পলায়ন করা। কাত্তুরারে গ্রেফতার করা। জুদিকারে বিচার করা। লিবেরারে মুক্ত করা। ইমাজিনারে কল্পনা করা। প্রবারে চেষ্টা করা। সুপেরারে উত্তীর্ণ হওয়া, মানে পাস করা। পিয়ান্তারে রোপণ করা। তালিয়ারে কাটা, এবং আউমেন্তারে হচ্ছে বৃদ্ধি পাওয়া। এরপর রিদুর্রে হচ্ছে হ্রাস পাওয়া, মানে কমতে থাকা বা কমে যাওয়া, রিদুর্রে। রিএমপিরে পূর্ণ করা। স্বোতারে খালি করা। রিএমপিরে পূর্ণ করা, স্বোতারে খালি করা। ইম্পোর্টারে আমদানি করা, এবং এক্সপোর্টারে হচ্ছে রপ্তানি করা, ইম্পোর্ট এক্সপোর্ট। উরলারে উচ্চ সুরে বলা, চিল্লাফাল্লা করা, যেটা আর কি উরলারে।
পরে সুসুরারে হচ্ছে ফিস ফিস করা, কানে কানে বলা বা ফিস ফিস করা, সুসুরারে। সালতারে লাফ দেওয়া। রিজলভেরে সমাধান করা। আর কাম্বিয়ারে হচ্ছে পরিবর্তন করা। কাম্বিয়ারে পরিবর্তন করা। এরপর উজারে ব্যবহার করা। আর পেজারে হচ্ছে ওজন করা। পাগারে পরিশোধ করা। ক্রিয়ারে সৃষ্টি করা। রম্পেরে ভেঙে ফেলা। বোত্তারে ফেলে দেওয়া। আচ্ছের তারে গ্রহণ করা। সেনিয়ারে চিহ্নিত করা। সেনিয়ারে হচ্ছে চিহ্নিত করা। ইন্দিকারে ইঙ্গিত করা। প্রেগারে হচ্ছে প্রার্থনা করা। ওকে, এই হচ্ছে গুরুত্বপূর্ণ 50টি ভার্ব। আমরা আবারও দেখে নিচ্ছি। দেখুন, প্রথমে রয়েছে আববিছিনারে কাছে আসা, আলম তানারে দূরে যাওয়া, সেদেরে বসা, আলসারে ওঠা। এটা কাদেরে হবে, এটা সেদেরে না, কাদেরে পড়ে যাওয়া। রিয়াল সারে পুনরায় ওঠা। রিস্কাল দ্বারে গরম করা। রাফ্রের দ্বারে ঠান্ডা করা। কপ্রিরে ডাকা। দিমস্ত্রারে প্রদর্শন করা। এরপর মস্ত্রারে দেখানো বা শো করা। নাসকন্দেরে লুকানো। উদিরে শোনা। সনিয়ারে স্বপ্ন দেখা। জবেলিয়ারে জাগ্রত হওয়া। স্পেরারে আশা করা। উচ্ছিদেরে হত্যা করা। রাপিনারে ডাকাতি করা। রোববারে চুরি করা। স্কাপারে পলায়ন করা। এরপর ফুজিরেও পলায়ন করা। কাত্তুরারে গ্রেফতার করা। জুদিকারে বিচার করা। লিবেরারে মুক্ত করা। এই যে দেখুন, একটা শব্দের সাথে আরেকটা মিল রয়েছে একটা ভার্বের সাথে। ফুজিরে পলায়ন করা, কাত্তুরারে গ্রেফতার করা, জুদিকারে বিচার করা, লিবেরারে মুক্ত করা। হ্যাঁ, একটার সাথে একটা মিল রেখে ভার্ব গুলো সেট করা হয়েছে যাতে করে সহজে শিখতে পারেন। ইমাজিনারে কল্পনা করা। প্রবারে চেষ্টা করা। সুপেরারে উত্তীর্ণ হওয়া। পিয়ান্তারে রোপণ করা। আর তালিয়ারে কাটা। আউমেন্তারে বৃদ্ধি পাওয়া। এরপর রিদুরে হ্রাস পাওয়া। রিএমপিরে পূর্ণ করা। স্বোতারে খালি করা। ইম্পোর্টারে আমদানি করা। এক্সপোর্টারে রপ্তানি করা। উরলারে উচ্চস্বরে বলা। সুসুরারে ফিস ফিস করা। সালতারে লাফ দেওয়া। রিসলভেরে সমাধান করা। কাম্বিয়ারে পরিবর্তন করা। আমরা স্লাইডটা পরিবর্তন করছি, কাম্বিয়ারে করছি। তারপর উজারে ব্যবহার করা। পেজারে হচ্ছে ওজন করা। পাগারে পরিশোধ করা। ক্রিয়ারে সৃষ্টি করা। রম্পেরে ভেঙে ফেলা। বোত্তারে ফেলে দেওয়া। আচ্ছের তারে গ্রহণ করা। সেনিয়ারে চিহ্নিত করা। ইন্দিকারে ইঙ্গিত করা। আর প্রেগারে হচ্ছে প্রার্থনা করা। এই হচ্ছে গুরুত্বপূর্ণ 50টি ভার্ব। এগুলো আমাদেরকে মাস্ট বি শিখে নিতে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ইতালিয়ান ভাষা কমপ্লিটলি বলতে পারবো না। এই যে দেখুন, সেদেরে বসা খুবই ইম্পর্টেন্ট ভার্ব। আলসারে উঠা। কাদেরে পরে যাওয়া। কপ্রিরে ডাকা। আল্লন তানারে দূরে যাওয়া, আববিচ্ছানের কাছে আসা। এরপরে দেখুন ইম্পর্টেন্ট, সনিয়ারে স্বপ্ন দেখা, মস্ত্রারে দেখানো, উচ্ছিদের হত্যা করা, রাপিনারে রূপবারে চুরি করা। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার লিবেরারে, জুদিকারে, কাত্তুরারে। এখানে সবই ইম্পর্টেন্ট ভার্ব। এগুলো চলতে ফিরতে
আমাদের প্রতিনিয়তই ব্যবহার করতে হবে। অতএব এগুলো আমাদের শিখে নিতে হবে। ওকে, স্কিপ করার কোনো ওয়ে নেই, আমাদের শিখতেই হবে। তো আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ 50টি ভার্ব, এগুলো আপনারা ভালো করে শিখে নেবেন। ইতিপূর্বে আমরা আরো 100টি ভার্ব শিখেছি, আর এখানে যুক্ত করলাম আরো 50টি ভার্ব, গুরুত্বপূর্ণ আরো 50টি ভার্ব যুক্ত করলাম। নেক্সটে আরো হচ্ছে এরকম 50-100টি ভার্ব দিয়ে দিব, যাতে করে আপনারা থ্রুলি বলতে পারেন, ভার্বের দিক থেকে যাতে করে আর কোনো সমস্যা না হয়। তো এগুলো কষ্ট করে শিখে নেবেন। এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে, গত ক্লাসে যে আমি আপনাদেরকে পড়া দিয়েছিলাম, ওকে, অনুজ্ঞা সূচকের উপর, অর্থাৎ হচ্ছে আদেশ সূচক, আদেশ নিষেধ, এগুলোর জন্য। ওকে, এখন আমি দেখে নিব যে আপনারা কিরকম রপ্ত করতে পেরেছেন। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি।